রোজভ্যালির 450 কোটি টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে সোমবার সাংবাদিক বৈঠকে তৃণমূল দলকে তীব্র কটাক্ষ করলেন অধীর। তিনি বলেন, চিটফান্ডগুলির থেকে তৃণমূল দল প্রচুর টাকা ঘুষ নিয়েছিল, সেই সব টাকা আমানতকারীদের। আমরা চাইব আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হোক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আমরা চাই মানুষ টাকা ফেরত পাক। আমরা চাই মানুষ টাকা ফেরত পাক। সারা বাংলাকে লুট করা হয়েছিল সেই সময়, আপনারা জানেন, সারদা, তারপরে রোজভ্যালি এবং প্রত্যেকটা এই চিটিং কোম্পানি বা চিট ফান্ডের কাছ থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল ব্যাপক পরিমাণ অর্থ ঘুষ বাবদ দিয়েছিল, ব্যাপক পরিমাণ। এবং তৃণমূল পার্টি নির্বাচনে এই সমস্ত চিট ফান্ডের টাকাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছিল। তারপর কাজ যখন ফুরিয়ে গেছে, তারা আসামি হয়ে গেছে, তারা জেলে, দিদি আর খোঁজ নেবে না। কিন্তু এই দিদির সঙ্গে সারদার কর্ণধারে মনে করে দেখুন, কালিম্পংয়ে তাদের মিটিং, তাদের আলোচনা, সবকিছুর খবর বাংলা মানুষ জানে। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে, কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।